আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খুলনার দিঘিলিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে শ্যামল ঘোষ নামের একজনকে, প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণধোলাই দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসন রয়েছে, প্রশাসন থাকার পরেও উৎসুক জনতা কিন্তু গণধোলাই দিচ্ছে। কেন এই গণধোলাই? কয়েকদিন আগেও তো আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখতে পাচ্ছি। ইসলামকে নিয়ে কটূক্তি, আল্লাহকে নিয়ে কটূক্তি, রাসূলকে নিয়ে কটূক্তি করলে পরে আসলে সাধারণ মুসলমানের ইমান যে কত গুণ বেড়ে যায় তাদের মাথা ঠিক থাকে না। ওই যে নামাজ না পড়লেও বলে না ইমান ঠিক আছে। এটার প্রমাণ কোথায় পাবেন জানেন? এটার প্রমাণ আপনি যখন রাসূলকে নিয়ে গালি দেবে, আল্লাহকে নিয়ে দেবে এবং ইসলামকে নিয়ে দেবে, তখন আপনি এর প্রমাণ পাবেন। দেখেন এখানে যারা পিটাচ্ছে এরা কিন্তু একটাও বেশিরভাগ নামাজ কালাম পড়ে না, কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, এই কুলাঙ্গারকে কিন্তু ছাড় দিচ্ছে না পুলিশ প্রশাসনের সামনে। তারপর পুলিশকে সরিয়ে দিয়ে পিটাচ্ছে। কেই বলে যে সত্যিকারে আশেকে রাসূল। যাই হোক প্রিয় দর্শক, এটা খুলনার দিঘুলিয়ায় ঘটেছে এবং এখানে এই শ্যামল ঘোষ যে কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তার মা এসে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারপর উৎসুক জনতা তারা কিন্তু ছাড় দেয় নাই। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে আমি যেটা বলতে চাই এই ভিডিওটার মাধ্যমে, যে দেখেন এই যে আপনাদের এত সমস্যা কোথায়? এই বাংলাদেশটা হিন্দু ভাইয়েরা এবং অন্য অন্য সমাজ যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা এই মুসলমান বাংলাদেশ, এই বাংলাদেশে আপনারা এতটা নিরাপদে আছেন। মায়ের কোলে যেভাবে শিশু নিরাপদ থাকে, সেভাবে আপনারা বাংলাদেশে, মুসলমানদের এই বাংলাদেশে আপনারা নিরাপদ আছেন। কারণ 96% মুসলমানের দেশে আপনারা এতটাই নিরাপদ আছেন, যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা ভারতে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত। এরপর আপনারা বাংলাদেশে মায়ের কোলে যেভাবে সন্তান বসবাস করে, আপনারা সেভাবে বসবাস করে। আপনারা আপনাদের সুখে থাকতে ভূতে কিলায় আসলে, বুঝছেন? এত ভালো আছেন, আরামায় এসে আছেন। আর বিগত 17 বছরের কথা তো বাদই দিলাম, হাসিনার আমলে তো আপনারা একেবারে মাথায় ছিলেন, মাথায় ছিলেন আপনারা। এখনো আপনারা 5 আগস্টের পরে মাথায় আছেন, কিন্তু আপনাদের কি কামড়ায়? আপনাদের দরকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের এই সেন্টিমেন্ট, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা, কটূক্তি করবেন কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের সুখে থাকতে ভূতে কিলায়? হ্যাঁ, কেন এই কাজগুলো আপনারা করেন? আপনারা জানেন যে এই ধরনের কর্মকাণ্ড ঘটাইলে, ফেসবুকে বলেন আর যেভাবেই বলেন না কেন, আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, এইসব ক্ষেত্রে কিন্তু কাউকে ছাড় দেয় নাই। এখানে যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, একদম একদম জাহান্নামে পাঠিয়ে দিত এই কুলাঙ্গারকে। তারপরে এই কাজটা কেন করেন? এজন্য আমি বলতে চাই, পুরো বাংলাদেশে যারা আছেন, কেউ কারো ধর্ম নিয়ে অবমাননা করবেন না। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মকেই কেউ কেউ গালি দেবেন না, অবমাননা করার কোনো কথা বলবেন না। এটা কিন্তু ইসলামে হারাম। এবং দেখছেন মুসলমানরা কখন আপনাদের কোনো কিছু নিয়ে কোনো বাজে মন্তব্য করছে? দেখছেন? কিন্তু আপনারা সংখ্যালঘু হওয়ার পরেও বাংলাদেশে আপনারা মুসলমানদের রাসূলকে নিয়ে, নবীকে নিয়ে আপনারা কটূক্তি করেন। কত বড় সাহস আপনাদের! বাংলাদেশে বারবার বলা হচ্ছে সংসদ থেকে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে এবং কোরআন নিয়ে যদি কেউ অবমাননাকর বক্তব্য দেয়, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে। প্রমাণ হইলে পরে ফাঁসি হবে, এরকম আইন পাশ করা হোক এবং এগুলো কয়েকটা কার্যকর করা হোক। দেখেন এই ধরনের দুঃসাহস দেখানোর সাহস কেউ কিন্তু পাবে না। এজন্য অনুরোধ করবো, আপনারা সুখে আছেন, সুখে থাকেন। আপনাদের শুধু শুধু কামড়ায় যা এই যে শ্যামল ঘোষ, সে যদি সত্যি এই কাজ করে থাকে, তাকে আইনে আওতায় এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে তার দেখা দেখি, তার শাস্তি দেখে সারা বাংলাদেশে আরো যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে, তারা যদি ঠিক হয়ে যায়। এজন্য আমি এটা অনুরোধ জানাবো যে এর কঠিন শাস্তি হোক। পেদা সবাইকে দেখার সুযোগ করে দেন।